এই উম্মতের মধ্যে দল কয়টা হবে? ৭৩টা। আমাদের অনেক ভাইয়েরা বলেন, হুজুর এক এক মৌলবী সাহেব এক এক রকম কথা বলে, এক এক হুজুর এক এক রকম কথা বলে, আমরা যাব কোন দিকে? কথা ঠিক না? আল্লাহর হাবিব বলছেন দল হবে ৭৩টা। কেবলমাত্র ২-৩ রকম কথা আমরা শুনি, ঠিক না? আল্লাহর হাবিব বলেছেন দল হবে ৭৩টা। এখানে যদি ৭৩ জন মুরব্বী থাকেন, সবাইকে যেরকম আমরা আব্বা ডাকি না, নিজের পিতাকেই আব্বা ডাকি, ৭৩ জন ছেলে থাকলে যেরকম সবাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দেই না, শুধু নিজের ছেলেকেই নিজের সন্তান বলে স্বীকৃতি দেই, ঠিক ৭৩টি দল থাকলেও সঠিক দল চিনতে আমাদের অসুবিধা হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাইডলাইন, সেই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন দল হবে ৭৩টা, তবে কুল্লুহুম ফিন্নার, ৭৩ দলের মধ্যে সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া। একটা দল যাবে কোথায়? জান্নাতে। বাকি দলগুলো কই যাবে? জাহান্নামে। আমাদের কোন দল দরকার? যেই দল জান্নাতে যাবে সেই দল, নাকি জাহান্নামী দল? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও একটি মাত্র জান্নাতি দল কারা? তাদের পরিচয়টা আমাদেরকে একটু বলে দিবেন। আল্লাহর হাবিব বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই আদর্শের উপরে চলি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা চলবে তারা হক, যারা চলবে না তারা বাতিল। সব ক্ষেত্রে আমরা মানদণ্ড পেয়ে গেলাম। কি মানদণ্ড? আল্লাহর নবীর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শের উপরে হুবহু যারা থাকবে তারা জান্নাতি, তারা নাজাতপ্রাপ্ত দল, তারা হক দল। যারা থাকবে না তারা বাতিল। কথা কি ক্লিয়ার না অস্পষ্ট? একদম ক্লিয়ার। যে কোনো কেউ বলুক, আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে 2 ধরনের রাজনৈতিক দল আছে। এক ধরনের রাজনৈতিক দল আছে যারা বলে যে ধর্মের সাথে রাজনীতির সাথে কোনো রকম কোনো সম্পর্ক নাই। আছে না নাই? এরা রাজনীতিকে ধর্মমুক্ত করতেছে। আল্লাহ তাআলা হেফাজত করেন, এটা আল্লাহ রসুলের আদর্শ না, সাহাবায়ে কেরামের আদর্শ না। ওই ধরনের সেকুলারিজম, ওই ধরনের ধর্মনিরপেক্ষতায় আমরা বিশ্বাসী না। মুসলমান ভাইরা আমার, আবার কিছু ভাই আছেন তারা মনে করেন যে রাজনীতি, ইসলামের মধ্যে রাজনীতিটাই প্রকৃত ইসলাম, সিয়াসতটাই ইসলাম। হালকায় জিকির, তেলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে এগুলোর কোনো মূল্য নেই। মূল্য শুধুমাত্র দ্বীন কায়েমের তথা রাজনীতির, সিয়াসতকে যারা একমাত্র দ্বীন মনে করে এটাও ভুল চিন্তা। যারা মনে করে সিয়াসত দ্বীন মুক্ত হওয়া উচিত, সেকুলারিজমের চিন্তায় যারা বিশ্বাসী, তারাও ভুল পথে আছে। আপনি এই বিষয়ে যদি সঠিক পথ দেখতে চান, দেখতে হবে ইসলামী আন্দোলনকে, যেখানে ইসলামী সিয়াসতকে সঠিক অবস্থানে রাখা হয়েছে। আমাদের দেশে ইসলাম পালন করা হয় কয়েক পদ্ধতিতে। একটা পদ্ধতি আমি বোঝার স্বার্থে মাঝে মধ্যে বলি, এটা হলো ভোলানাথ মার্কা পদ্ধতি। ভোলানাথ একটা লোক ছিল, কথাবার্তা ভুলে যাইতো, যার কারণে মানুষ তার নাম দিছে কি? ভোলানাথ। এখন অঙ্ক করতে গেলে তো নামতা মুখস্থ রাখতে হয়, ভোলানাথের নামতা মনে থাকে না, কারণ কথাই তার মনে থাকে না, নামতা কোত্থেকে মনে থাকবে? এজন্য অঙ্ক আবল তাবল করে। অঙ্ক পরীক্ষাতে প্রশ্ন আসছে 3-4 গুণন করলে কত হয়? ভোলানাথ লিখছে 90। তো গণিতের টিচার এর নাম্বার দিছে 00। রেজাল্ট বের হওয়ার পরে সে এখন মাস্টারের উপরে চড়াও হয়েছে, স্যার আমারে গণিতে নাম্বার দেননি কেন? 00 দেখতেছি গণিতে।
বলে 3-4 গুণন করতে দেওয়া হয়েছে, তুমি লিখছো 90, তাইলে কি আর নাম্বার পাও? বলে স্যার আপনি বলেন তো 3-4 কত হয়? বলে 3-4 হয় 12। এখন ভোলানাথ বলে স্যার আমি কত লিখছি? বলে তুমি লিখছো 90। স্যার আমি কি কম লিখছি না বেশি লিখছি? বলে ঢের বেশি লিখেছো। বলে স্যার তাইলে তো আমার নাম্বার পাওয়া উচিত, কারণ আমি কম লিখিনি, অনেক বেশি লিখেছি। রবি ঠাকুর এটারে কবিতা বানিয়েছে, বলে ভোলানাথ লিখেছিল 3-4-90, গণিতের মার্কায় কাটা গেল সর্বই, 3-4-12 হয় মাস্টার তারে কয়, লিখেছিল ঢের বেশি এই তার গর্বই। ভোলানাথ অনেক বেশি লিখছিল, এটি তার গর্ব। আমাদের দেশে হক্কানি পীর মাশায়েখদেরকে যেহেতু আমাদের দেশের সাধারণ মুসলমানরা শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, আকীদাত ভক্তির দৃষ্টিতে দেখে, তাদেরকে অন্তর থেকে ভক্তি করে, আজমত সম্মানের একটা আচরণ তাদের সাথে করে। এই কারণে আমাদের দেশের কিছু ভণ্ড পীর, কিছু বেদাতি পীর, এরাও কিন্তু আমাদের দেশে হক্কানি পীর মাশায়েখদের এই শ্রদ্ধা দেখে মানুষের, সাধারণ মুসলমানদের ওলামা মাশায়েখদের প্রতি সম্মান দেখে তারাও এখন মাঠে ময়দানে নামছে। যেরকম লাইলির মজনুর কাহিনী আপনারা শুনছেন, যে নকল মজনু কতগুলা নাম ছিল, যেহেতু লাইলি দুধ পাঠাইতো প্রতিদিন, এই দুধ খাওয়ার জন্য যেরকম নকল মজনু কতগুলো নামছে, আমাদের দেশে এরকম কিছু ভণ্ড পীর নামছে। আপনাদের এই অঞ্চলে একটা আছে না নাই? এই চরমনায় কওমে তাবলীগ সব কাফের ফতোয়া দেয়, বড় চ্যালেঞ্জ করে, একেবারে চ্যালেঞ্জ করলেই 100 কোটি টাকার চ্যালেঞ্জ। এই যখন 100 কোটি টাকার চ্যালেঞ্জ করে আমি সেখানে হাজির হয়ে যাই। মোটামুটি 100 কোটি টাকা তার থেকে আমার পাওনা হয়ে গেছে, কারণ সে চ্যালেঞ্জ করছে। সঙ্গে সঙ্গে অনতিবিলম্বে আমি এলাকার চেয়ারম্যানের কাছে স্ট্যাম্প হস্তান্তর করে বলছে আমি চ্যালেঞ্জ মোকাবেলা করলাম। বীর দর্পে তিনি পলায়ন করেছেন, বীর দর্পে পলায়ন করেছেন। এক এলাকায় বলে একজন বীর বাহাদুর ছিল, সব সময় বীর বাহাদুরি দেখাইতো, হ্যাং করেঙ্গে ত্যান করেঙ্গে, সব সময় আমি বীর বাহাদুর। তো একবার এলাকাতে মারামারি লাগছে, মারামারি লাগলে এখন সবাই চিন্তা করছে বীর বাহাদুরের আজকে বাহাদুরি দেখবো আমরা। তো সবাই যখন বীর বাহাদুরের বাহাদুরি দেখার অপেক্ষায়, তখন দেখা গেল সেই বীর বাহাদুর যেটা সবসময় চ্যালেঞ্জ করে যে আমার সাথে বাহাদুরিতে কেউ পারবে না, দেখা গেল ময়দান ছেড়ে সে পালিয়ে গেল, গিয়ে প্রথমে ঘরের দরজা লাগালো, তারপরে জানালা লাগালো, তারপরে খাটের নিচে ঢুকে বলে নারায়ে তাকবীর। খাটের নিচে ঢুকে কি বলে? নারায়ে তাকবীর। তো আমাদের এরকম কিছু বীর বাহাদুর আছে যারা চ্যালেঞ্জ করে, যখন আপনি হাজির হবেন তখন বীর দর্পে পলায়ন করে ওই মসজিদে জুমার নামাজের সময় সেখানে মুসল্লিদের সামনে মুর্শিদ কেবলা নারায়ে তাকবীর। আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করেন এই ধরনের ভণ্ড প্রতারকদের থেকে, সরল মনা মুসলমানদের ঈমান আমলকে হেফাজত করে। তো এই ধরনের ইসলাম কেউ কেউ পালন করে, ভোলানাথ মার্কা ইসলাম। এমন কিছু শিরিক বেদাত তারা পালন করে, যখন আপনি বলবেন এগুলো তো শরীয়তের মধ্যে নাই, ইসলামের মধ্যে নাই, কোরআন সুন্নাহর মধ্যে নাই, তখন তারা ভোলানাথ মার্কা উত্তর দেয় আমরা আশিকে রাসূল। বলে কে বলে না? এগুলো হলো ভণ্ড পীর, বেদাতি পীর, শিরিক বিদাতের আড্ডাখানা। এগুলোর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। আর এক দল বাইর হইছে, তারা আবার মাইনাস ফর্মুলাতে ইসলাম পালন করে। এরা বলে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ, বাদ দিতে দিতে আল্লাহ আল্লাহর জিকিরকে তারা বলতেছে এখন বেদাত। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আল্লাহর জিকির বলে কোথাও খুঁজে পায় না। তথাকথিত এই শায়েখরা আল্লাহ আল্লাহর জিকিরকে কোথাও খুঁজে পায় না, অথচ কোরআনে কারীমের মধ্যে আপনি স্পষ্টভাবে পাবেন ওয়াজকুর ইসমা রাব্বিক, আপনার রবের নামের জিকির করুন। আমাদের রবের নামটা কি ভাই? আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম, শিরো শক্কর মিশাবদ জানম तमाम। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह मोमिनों का काम है। আল্লাহর জিকিরকে পর্যন্ত বেদাত বলে। এইটা ওইটা বলতে বলতে হক্কানি পীর মাশায়েখদের বায়াতকে বেদাত বলে, যদিও কোরআন সুন্নাহ থেকে বরং বুখারী শরীফের হাদিস থেকে এটা প্রমাণিত। মুসলমান ভাইরা আমার, বাদ দিতে দিতে এখন তারা কালিমাকে অর্ধেক করে ফেলেছে। তথাকথিত শায়েখরা বলে কালিমা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছে বাদ। এরা কিরকম ইসলাম পালন করে? আর একটা কবিতা ছোটবেলায় আমরা পড়েছি, বাবুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, যে সাপের চোখ নেই শিং নেই নখ নেই, ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না, করে না কো ফুসফাস মারে না কো ডুস ডাস, নেই কোনো উৎপাত খায় শুধু দুধ ভাত, সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে ভেরে ডান্ডা করে দেই ঠান্ডা। এরকম একটা কবিতা পড়ছেন না? কবি কেমন সাপ চায়? যে সাপের চোখ নাই, যে সাপের শিং নাই, যে সাপের নখ নাই, যে সাপ ছোটে না হাঁটে না কাউকে কাটে না ফুসফাস করে না ঢুসঢাস মারে না উৎপাত করে না শুধু দুধ ভাত খায়, বলে সেই সাপ জানতো গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেই ঠান্ডা। তো এইরকম ইসলাম কেউ পালন করে, যেই ইসলামের মধ্যে ইসলামী সিয়াসত নাই, যেই ইসলামের মধ্যে এইটা সব কিছু বাদ দিয়া ইসলাম পালন করে, এই মাইনাস ফর্মুলাতেও ইসলাম পালন যারা করে তাদের সাথেও আমরা নেই, এটাও সঠিক পথ না। আবার যারা ইসলামের মধ্যে কোরআন সুন্নাহর মধ্যে যেটা নাই, শরীয়তের মধ্যে নাই, এমন কথা যুক্ত করে, এটাও ইসলামী পদ্ধতি না। সঠিক পদ্ধতি কোনটা, সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাহর হাবিব বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে আদর্শের উপরে চলি, সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে চলেন, এর উপরে যারা হুবহু চলবে এরা হলো একমাত্র নাজাতপ্রাপ্ত দল। আজকে পীর সাহেব চরমরাই হযরত মাওলানা রেজাউল করিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সেই পথের দিশায় আমাদেরকে দেবেন, সেই পথের দিক নির্দেশনায় আমাদেরকে দেবেন। সেই পথের দিক নির্দেশনা নেওয়ার জন্য, এই পথে চলার জন্য, সিরাতুল মুস্তাকিমের সাথে থাকার জন্য সবাই রাজি আছি তো ভাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এসপি সাহেব আসছেন, ওনার তেলাওয়াত আমি এক জায়গায় শুনেছি, এক জায়গায় বয়ানে, আবার পরে জোনায়েদ আল হাবিব সাহেবের পূর্বে তিনি বয়ান করেছিলেন সম্ভবত 5 বিবিতে। অসাধারণ তেলাওয়াত